আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো, ফেসবুকের যে স্প্যাম, যে ফেসবুকের যে আপডেট যেগুলো দিয়েছে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। ফেসবুকের যে 3টা বিষয়ে যে স্প্যাম হবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। আপনারা ভিডিওটা দেখলে আপনাদেরই উপকার হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না টেনে। তো প্রথমত আপনাকে যে বিষয়টা, ফেসবুকের যে স্প্যাম যেগুলো করে, আপনারা যে আগে নাটক থেকে যে ক্লিপগুলো কেটে কেটে আপনারা রিলসের জন্য আপলোড করতেন, সেগুলো একদমই এখন করা যাবে না। আর ফেসবুকের রিলসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিওতে যে আগে হ্যাশট্যাগুলো আপনারা অতিরিক্ত করতেন, যে হ্যাশট্যাগুলো অতিরিক্ত ব্যবহার করতেন, সেগুলো এখন একদমই করা যাবে না। এগুলো থেকে বিরত থাকুন। যখন এগুলো করবেন তখন কিন্তু স্প্যাম হয়ে যাবে, ঠিক আছে? আর আপনারা নিজের ছবি যে যখনই আপলোড করেন, যদি কোনো বাসের মধ্যে থেকে আপনি একটা ছবি নিজের ছবি তোলেন বা ছবি ওঠেন, অথবা নৌকায় থেকে ওঠেন, তখন নৌকাতে অনেক লোকজন থাকে বা বাসে অনেক লোকজন থাকে, তখন কিন্তু আপনার ওই ছবি পোস্ট করে আপনি কিন্তু ক্যাপশনে লিখতে পারবেন না যে আমি এই গাড়ির মধ্যে ছিলাম, 30-40 জন পিছনে লোক ছিল, বা এই নৌকাতে ছিলাম, আমার পাশে এত লোকজন ছিল। এইগুলো কিন্তু কখনোই আপনি লিখতে পারবেন না বা ক্যাপশন দিতে পারবেন না। যখনই এইগুলো দিবেন তখন কিন্তু স্প্যাম চলে আসবে, ঠিক আছে? এগুলো থেকে আপনি বিরত থাকুন, এগুলো কখনো করবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত হ্যাশট্যাগের কথা যেগুলো বললাম, এগুলো করবেন না। অন্যের ভিডিও কখনো কপি করবেন না। এগুলো তো করা থেকে বিরত থাকুন। নিজের মেধা, নিজের যোগ্যতা, নিজের ধ্যান ধারণা নিয়ে যতটুকু করতে পারেন ইনশাল্লাহ সেগুলো করুন। সেগুলো করলে পারে আপনি ফেসবুক প্ল্যাটফর্মে লং টাইম থাকতে পারবেন। আর যখনই আপনি অন্যের ভিডিও কপি করতে যাবেন, আপনার হ্যাশট্যাগে যখন আপনি অতিরিক্ত করে যাবেন, ভিডিও রিলেটেড যখন আপনি করবেন, 4টে থেকে 5টা, সর্বোচ্চ 6টা করতে পারেন। এগুলো যখনই করবেন, এর বেশি অতিরিক্ত করতে যাবেন না। করলে পারে কিন্তু আপনার স্প্যাম হয়ে যাবে। এগুলো একদমই করবেন না ভাই, ঠিক আছে? এত কষ্ট করতেছেন ফেসবুকে কিছু করার জন্য, ফেসবুকে কাজ করে নিজের স্বপ্ন পূরণ করার জন্য, এখন আপনি যদি অতিরিক্ত এইগুলো করার জন্য আপনার পেজের শখের আইডি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আপনার কষ্ট পরিশ্রম কিন্তু সবগুলোই বৃথা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে এই দিকে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমার পেজ যাতে নষ্ট না হয়, সেদিকে আপনাকে মনোযোগ হয়ে কাজ করতে হবে। আর ফেসবুকে কিন্তু কাউকে বকাঝকা করে কোনো কমেন্ট করা যাবে না। অতিরিক্ত কমেন্ট করবেন না। অতিরিক্ত কমেন্ট করলে কিন্তু কমেন্ট ব্লক খাবেন। আর এইগুলোও আপনাকে মনিটাইজেশন পাওয়ার আগে একদমই করা যাবে না। আপনার পেজ কিন্তু ফ্রেশ থাকতে হবে, কোনো ইস্যু ভায়োলেশন যেন না আসে, সেক্ষেত্রে আপনাকে সেইভাবে কাজ করতে হবে। আর প্রথমে তো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার পেজের আন্ডারে যদি কোনো অ্যাডমিন আইডি থাকে, সেই অ্যাডমিন আইডিটাও কিন্তু ভায়োলেশন, কোনো ইস্যু থাকা যাবে না। এগুলো আপনি চেক করবেন। আপনার ভিডিওতে কোনো কপিরাইট মিউজিক আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা, কোনো ভায়োলেশন আছে কিনা, এদিকে কিন্তু আপনার পেজের পাশাপাশি আপনার পেজের আন্ডারে যে অ্যাডমিন আইডিটা আছে সেগুলোও কিন্তু আপনাকে ভালোভাবে চেক করতে হবে। যখনই সব কিছু ঠিক থাকবে, আপনার পেজ বা পেজের আন্ডারে যে আইডি যে দুটো আছে, এই দুইটা যদি ঠিক থাকলে আপনার 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন। আর আপনার পেজ যদি ভালো থাকে, আপনার যদি পেজের আন্ডারে অ্যাডমিন আইডিটা থাকে, পেজের আন্ডারে যদি অ্যাডমিন আইডিটা যদি ভায়োলেশন বা ইস্যু থাকে, সেক্ষেত্রে আপনার পেজ যত ভালোই হোক, তখন কিন্তু আপনি কোনো মনিটাইজেশন পাবেন না। এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। আপনাকে আপনার পেজও ভালো থাকতে হবে, পেজের আন্ডারে যে অ্যাডমিন আইডিটা আছে সেগুলো ভালো রাখতে হবে, কোনো ফ্রেশ থাকতে হবে। মূল কথায় কোনো ইস্যু থাকা যাবে না, কোনো ভায়োলেশন থাকা যাবে না। যখনই এইগুলো আপনি করবেন, তখন দেখবেন আপনার পেজে 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমি আপনাকে কথা দিলাম 2 দিন আগে বা পরে। তো সে পর্যন্ত আপনার লক্ষ্য স্থির করে পেজে কাজ করে যান বা প্রোফাইলে কাজ করে যান। ধৈর্য সহকারে, ধৈর্য হারা হবেন না। নিয়মিত ভিডিও আপলোড করে যান, টেক্সট পোস্ট করে যান, নিজের ফটো আপলোড করে যান, স্টোরি আপলোড করে যান। এগুলো যখনই করবেন তখন কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ফেসবুক পর্যায়ক্রমে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিচ্ছে, ধাপে ধাপে দিচ্ছে। আপনিও যে কোনো সময় পেয়ে যাবেন। ধৈর্য হারা হবেন না, কাজ করতে থাকুন, ফেসবুকে লেগে থাকুন ভাই। ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে, ফেসবুকে কখনো আপনি অবহেলা করবেন না ভাই। ধৈর্য সহকারে কাজ করতে থাকুন। ফেসবুকে কিছু একটা রয়েছে, যখনই কোনো আপনি সফলতা করবেন, পরিশ্রম করবেন, তখন কিন্তু সেই কষ্টটা কিন্তু আপনার কখনো বিফলে যায় না। আপনার হয়তো 2 দিন আগে বা পরে সেই কষ্ট, সেই পরিশ্রম কিন্তু সফলতা বয়ে আনে। তো সবাই সে পর্যন্ত কাজ করতে থাকুন, লেগে থাকুন। ফেসবুককে আপনি কখনোই অবহেলা করবেন না, কখনোই কোনো কিছু মনে করবেন না। ফেসবুকে আপডেট চলতেছে, ফেসবুকের আপডেটটা শেষ হয়ে গেলে কিন্তু নতুন নতুন আরও ফিচার যুক্ত হয়ে যাবে, আরও সহজ হবে। তো সবাই সে পর্যন্ত ধৈর্য সহকারে লেগে থাকুন, কাজ করতে থাকুন। এখান থেকে ভালো কিছু করা সম্ভব ভাই। সবাই যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায়, আর সবাই তো মানুষ ভাই, আপনিও মানুষ, সবাই যদি পায় আপনি কেন পাবেন না? আমিও পেয়েছি ভাই। আমিও আপনাদের মতো হতাশ হতাম, মন খারাপ থাকতে, এখন কিন্তু হয় না। এখন সবাই পাচ্ছে ভাই, আমরাও পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিয়মিত কাজ করে যান। রিলসের পাশাপাশি আপনাকে লং ভিডিও দিতে হবে, পাশাপাশি লাইভ করতে হবে, স্টোরি আপলোড করতে হবে, লেখা পোস্ট করতে হবে, ছবি আপলোড করতে হবে। আর রিলসও আপনি নিয়মিত আপলোড করবেন। এইগুলো যখনই করবেন তখন মাল্টিপুলের আন্ডারে কিন্তু আপনি চলে
চলে যাবেন। আর যখনই মাল্টিপলের আকারে চলে যাবেন তখন কিন্তু এই একটা সেটআপের মধ্যে কিন্তু সবগুলো পেয়ে যায়, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, সবার স্বপ্নই পূরণ হোক এই দোয়াই করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আবার যদি কোনো নতুন আপডেট নিয়ে এসে থাকে সেগুলো আমি আপনাদেরকে আবার জানিয়ে রাখবো আমার ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকুন।